হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে ড্রাই ফ্রুটস কত বছর বয়সী বাচ্চাদেরকে কিভাবে এবং কতটুকু পরিমাণে খাওয়ানো উচিত। তাহলে আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক আমরা বাড়িতেই খুব সহজভাবে কিভাবে ড্রাই ফ্রুটসগুলোকে পাউডারের আকারে বানাতে পারি এবং সংরক্ষণ করে রাখতে পারি। তাহলে চলো আমরা দেখে নিই। সবার প্রথমে ড্রাই ফ্রুটসগুলোকে ভালো করে ক্লিন করে নিয়ে হালকা করে ফ্রাই করে নিতে হবে এবং সমস্ত ড্রাই ফ্রুটসের খোসাগুলো সারিয়ে নিতে হবে। দেখো, আমি এখানে কিন্তু ড্রাই ফ্রুটস বলতে মূলত কাঠবাদাম, আখরোট এবং কাজু বাদামকেই বোঝাতে চেয়েছি। তারপরে ড্রাই ফ্রুটসগুলোকে মিক্সিতে অল্প স্পিডে ঘোরাতে হবে। বেশি স্পিড দিলে কিন্তু ড্রাই ফ্রুটস থেকে তেল বেরিয়ে যেতে পারে। এটা আমি অনেকের থেকে শিখেছি। দেখো ড্রাই ফ্রুটসের গুঁড়োগুলো কেমন ঝরঝরে হয়েছে। এছাড়া আমি এখানে কিছু মাখানা অ্যাড করেছি। তোমরা চাইলে মাখানা অ্যাড করতেও পারো, নাও করতে পারো। মাখানা নিয়ে আমি আর একদিন একটি ভিডিও করব। তো এখানে আমি মাখানাগুলো মিক্সিতে ডাস্ট করে এই ড্রাই ফ্রুটসের গুঁড়োর সঙ্গে মিক্সড করে দিয়েছি, যেটা আমি কিছুদিনের জন্য সংরক্ষণ করে রাখবো। তো এবারে আসি ড্রাই ফ্রুটসের গুণাগুণ সম্পর্কে। ড্রাই ফ্রুটসে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যাতে করে বাচ্চাদের পেট পরিষ্কারে সাহায্য করে। এছাড়া রয়েছে জিঙ্ক, ক্যালসিয়াম, যার ফলে বাচ্চাদের হাড় শক্ত হতে সাহায্য করে। এছাড়া রয়েছে আয়রন, হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রেখে বাচ্চাদের অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা অনেক অংশে কমিয়ে দেয়। এছাড়া ড্রাই ফ্রুটস খেলে বাচ্চাদের একটা হেলদি ওয়েট গেইন হয় এবং বাচ্চারা প্রচুর অ্যাক্টিভ থাকে। এবারে আসি কোন বয়সী বাচ্চাদের কতটুকু পরিমাণে ড্রাই ফ্রুটস খাওয়ানো উচিত। দেখো, ড্রাই ফ্রুটস হজম হতে যেহেতু একটু দেরি হয়, তাই জন্য 1 বছরের বেশি বাচ্চাদের একটু একটু করে ড্রাই ফ্রুটস খাওয়ানো শুরু করা যেতে পারে। যখন দেখবে তোমাদের বেবি হজম করতে পারছে, অ্যাক্টিভ থাকছে, তখন ধীরে ধীরে ড্রাই ফ্রুটস খাওয়ানোর মাত্রা বাড়িয়ে দেওয়া যেতে পারে। তাহলে তোমরা এবার বাড়িতে ড্রাই ফ্রুটসের পাউডার বানিয়ে ফেলো। টাটা।